তো বন্ধুরা এখন সময় ঘড়ির কাঁটায় বাজে পাই আমরা 4:18 আর আমি এখন কোথায় চলে এসেছি? বিল্লমঙ্গলে। তো বন্ধুরা জয়দেবে যেখানে আমরা ছিলাম ওই পার্কিং এর পাই রাস্তার উপর থেকে আমরা টোটো করে নিয়েছিলাম। তো আমরা আমাদের কটা 5টা 6টা টোটো করা হয়েছে। তো একটা করে টোটোতে আমরা 5 জন করে এসেছি আর আমাদের গাড়ি ভাড়া পড়েছে জয়দেব মেলার যে পার্কিং ওইখান থেকে এই বিল্লমঙ্গল পর্যন্ত প্রায় 3 থেকে 4 কিলোমিটার রাস্তা। আমাদের আপ ডাউন 20 টাকা করে 40 টাকা নেওয়া হয়েছে মানে একজনের। তো বন্ধুরা এখন আমরা আপাতত দাঁড়িয়ে রয়েছে বিল্লমঙ্গলের পবিত্র ভূমিতে, তাই তো? আর হ্যাঁ বন্ধুরা, এই বিল্লমঙ্গলের ঘটনা সম্পর্কে আমার সমীরকা আপনাদেরকে দুটো একটা লাইন বলে জানাই। ওই বিল্লমঙ্গল মানে নারীর প্রতি একটু আকৃষ্ট ছিল ওনার, এমন একটা আকৃষ্ট ভাব ছিল যে নিজে মাতুয়ারা হয়ে গেছে। আচ্ছা, যেরকম বাবা মরে গিয়েছিল ছাদদের জন্য, এমন ভাবে তার খাদ্য নিয়ে আসছে, সামনে কেউ যদি থাকে তাকে মেরে চলে আসছে। আচ্ছা, আবার নদী অবসমান নদীর ওপার থেকে তিনি আসার জন্য সেই মানে একটা মোড়া ভেসে যাচ্ছে, সেটা মনে করতো যে আমার চিন্তামণি বালি পাঠিয়ে দিতে আমার জাহাজ। আচ্ছা, সেটার ধরে পেরিয়ে এসে দেখলো, চিন্তামণি বললো তুমি কি করে, তারপরে কি এসে দেখে না কোনো জায়গা দিয়ে নেই, একটা মানে অজগর সে সাপ ঝুলছে, সেইটা দড়ি মনে করে ঝুললো। আচ্ছা, এত আকৃষ্ট, আচ্ছা, মানে জ্ঞান হারা। আচ্ছা, এবার ভিতরে যখন আইলো তখন চিন্তা করলো তুমি এত রাত্রে কিভাবে এলি, এই ব্যাপার, এই জল ঝড় হচ্ছে কি করে এলো, কেন তুমি আমার জন্য তো নদীতে বালিশ ভাসিয়ে দিয়েছো। আচ্ছা, বলে কই না না আমি দেয়নি তো, ওটা তাহলে মোড়া, সেই জন্য তোমার গায়ে এই গ্যাসটা বেরোচ্ছে, গন্ধটা বেরোচ্ছে। আচ্ছা, তা বলে তুমি গাড়ির মধ্যে ঢুকলি তো, বলে কেন তুমি দড়িতে এসেছো, বলে না ওটা তো দড়ি নয়। ওই দেখি তখন মানে লাইটের বা আলোর প্রভাবটা ছিল না। তারপরে মানে বাড়ির বাতি জেলে দেখলো না ওটা সাপ। এই বিল্লমঙ্গলের ব্যাপার। আচ্ছা, কিন্তু এর প্রতিদান বিল্লমঙ্গল দিয়েছিল। আচ্ছা, বিল্লমঙ্গল এই নারীর প্রতি যে আকৃষ্ট, এই ভেবে 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 তিনি একদিন ওরম অন্য নারীর প্রতি আকৃষ্ট দেখে সেই নারীর দুটো মাথার কাঁটা, তখনকার দিনে যে মাথার কাঁটা থাকতো, সেই কাঁটা দুটো চোখে বেঁধে দিয়ে বললো ইয়ে পাপ চক্ষু আমি রাখবো না। আচ্ছা, সেই জন্য তিনি তাড়াতাড়ি ভগবান লাভ করেন। আচ্ছা, এই থেকে এইটা শর্টে বললাম, এর ভিতরে আরো অনেক তথ্য রয়েছে, সেটা জানার জন্য আপনাদেরকে এই বিল্লমঙ্গলে মানে এই সংক্রান্ত একটা জয়দেব পদ্মাবতীর, যদি আপনারা এই মেলাতে কখনো আসেন বা কখনো জয়দেব পদ্মাবতীর বই পেয়ে থাকেন, ঠিক আছে, জয়দেব তো একজন কবি ছিলেন আর এই জয়দেব পদ্মাবতীর আমরা জানালাম আগের পর্বে ভিডিওতে আপনারা দেখেছেন, তো ওইটা জয়দেব মেলার ব্লগ এতে আপনারা দেখেছেন। তো বন্ধুরা একটা বই যদি থাকে না, এটা প্রপার ভাবে আমাদের জানা যায় যে ইতিহাস সংক্রান্ত বা আগেকার সময়কার বইটাই পড়তে হয় এগুলো সম্পর্কে জানার জন্য। আমরা পেয়েছি কোথাও, আমরা তো বই পুস্তক থেকে পেলাম। একদম। তো বন্ধুরা আমরা এখানে তো মোটামুটি 10-15 মিনিট ঘুরছি আর দর্শনার্থীদের সমাগমও তো ভালোই পরিমাণে রয়েছে। তো আপাতত সমীরকা বলো, এখানে এসে পর্যন্ত কোন কোন দর্শনীয় জায়গা দেখলে, কোন কোন জিনিস দেখলে? এখন আপাতত প্রথম দেখলাম যে ঢুকতে মুখে বেদি করা আছে। আচ্ছা, এবং 12টাকে বেদিতে অন্তত আন্দাজ হলো, এটা আমি তো মাপিনি জানি না, আচ্ছা, তাহলে হলো 3 থেকে 4 মণ করে কাঠ লাগানো আছে। আচ্ছা, ওরা হোম সঙ্গে সন্ধ্যা। আর তারপরে ওখানে গাড়ি মানে পার্কিং সামনে ওটা, তারপর থেকে একটা সরু গলি আছে, তার ভিতর থেকে ঢুকলাম, ঢুকে দেখলাম সাঁওতালিদের একটা নাচ। সাঁওতালি লোকজনেদের নাচ হচ্ছে, যেটা আমরা টিভিতে দেখি, সাঁওতালি মেয়েদের নাচ চোখে দেখতে পেলাম। আচ্ছা, তারপরে থেকে তো তারপরে ওখানে একটা শিব মন্দির দেখলাম। আবার অনেকে বন্ধুরা বাউল সেজে রয়েছে, এরকম অনেকে সাজগোজ করে রয়েছে। আর দেখো বাঁচিদা বলে একজন এসেছেন, বলো এনারও কেরম লাগলো জিজ্ঞেস করুন। খুব ভালো লাগলো, বিল্ল মন্দির নতুন জায়গায় এসেছি, পরিবেশ খুব খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। সাঁওতালি নাচ দেখলাম, খুব সুন্দর হচ্ছে, কয়েকটা মেয়ে কয়েকটা ছেলে ঢোল বাজাচ্ছে, ধুতি মাথায় করে নিয়ে আমের পল্লব দিয়ে নাচছে, খুব সুন্দর। আচ্ছা, সবাই দেখছি আমরা। দেখো বন্ধুরা দেখুন চারিদিকে কিন্তু গোবর দিয়ে কিন্তু মানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। এখানে একটা বিশাল বড় বট গাছ রয়েছে, দেখাই পাচ্ছেন। এই জয়দেব যে মেলা আমরা যেটা এসছি, এখানে এলে কি এই বিল্লমঙ্গলে কি আসা কি উচিত? হ্যাঁ, এটা মানে একই ব্যাপারের ব্যাপার, একসঙ্গে অনুষ্ঠানটাই হয়, সেই জন্য এখানে আমরা আসি। কিন্তু আমার যেটা মনে হলো যে জয়দেব মেলাতে এলে এখানে আসা উচিত, তাই না বলো? তো বন্ধুরা এবার দর্শন করছি, আপনারা তো দর্শনটা করে নিলে।